আবার জিতবে। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার। ঠিক আছে, আর বেশি লাগবে না। ফাঁড়া কাটছে না দর্শক। দুদিন আগে পিসি, উনার পিসি অভিষেক ব্যানার্জির পিসি তথা টিএমসি সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী, উনি তো একটা ফাঁড়াতে মানে একটা সমস্যায় পড়ে গেছিলেন। মানে অন্ডাল থেকে এয়ারপোর্টে উঠে কলকাতা যখন ফিরছিলেন তখন তো এমন ঝড় বৃষ্টি হয়েছিল যে ওনার যে ফ্লাইট, ছোট্ট ফ্লাইট যেটাকে ভাড়া নিয়েছেন, সেটা নামতে পারছিল না, চক্কর কাটছিল। প্রায় দেড় ঘন্টা চক্কর কেটেছিল আকাশে, তারপর নামে। যখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে নামে, এবং আমি দেখলাম পরে একদিন কালকেই মনে হয় বলেছেন যে মানে যিনি পাইলট ছিলেন তিনি আমাদের প্রাণকে বাঁচিয়েছেন, তাকে খুবই সাধুবাদ জানিয়েছেন যে তাদের সব মানে প্রাণটা রক্ষা করার জন্য, মানে খুবই বিপদের মধ্যে পড়ে গেছিলেন। সেটা পিসি। কিন্তু আজকে দর্শক যেটা খবর, এই যে অভিষেক ব্যানার্জি উনি তো বক্তব্য রেখেছেন বীরভূমের লাভপুরে, তো সেখানে ওনার প্রোগ্রামের যে মঞ্চ, সেখানে হঠাৎ করেই আগুন লেগে যায়, স্টেজে আগুন লেগে যায়, দেখতে পাচ্ছেন আগুন লেগে যায় এবং হইচই পড়ে যায়। তার আগে ওনার প্রোগ্রামটা তো হয়ে গেল দেখলেন। তো এখানে শর্ট সার্কিট বলা হচ্ছে, জানি না আরও পরে কি বলা হবে না বলা হবে, কিন্তু এরকম হয়েছে, একেবারে আগুন লাগে এবং সেটাকে ঘিরে একেবারে হইচই পড়ে যায়। তো আমি সেই জন্যই বলছি যে ফাঁড়া যেন কাটছে না, কখনো ফ্লাইট নামতে পারছে না, কখনো স্টেজে আগুন লেগে যাচ্ছে। হচ্ছে এটা কি পিসি ভাইপোর কী বা ভবিষ্যৎ, দর্শক প্রশ্ন কিন্তু উঠছে। এবারে এত সংকেত কেন দেখা দিচ্ছে? পিসি মানে কোনো ক্রমে প্রাণে বাঁচছেন, নিজেই বলছেন খুবই সমস্যার মধ্যে পড়ে গেছিলেন এবং সত্যিই দেড় ঘন্টা চক্কর দিয়েছিলেন আকাশে। এবার যদি ওই যে ফ্লাইট, তার যদি ফুয়েল মানে পর্যাপ্ত আরও বেশি না থাকতো, মুশকিল ছিল। মানে উপর থেকে পড়ে যেতেন, আরও বড় বিপদ ঘটতে পারতো। তো সেই জায়গা থেকে উনি রক্ষা পেয়েছেন, সেটা তো গেল। আবার এদিকে ভাইপোর মঞ্চে আগুন লেগে গেছে, মঞ্চে উপরে আগুন লেগে গেছে। ওনার যেহেতু খুব টাইট সিকিউরিটি থাকে, সব রকম ব্যবস্থা থাকে, হয়তো তড়িঘড়ি সেটাকে কন্ট্রোলে আনা গেছে। কিন্তু হচ্ছেটা কি, আমি যেটা বলতে চাই যে এইসব কিসের ইঙ্গিত, এগুলো কিসের ইঙ্গিত? এরকম এত ফাঁড়া কেন যাচ্ছে, মানে এত বিপদ কেন যাচ্ছে, কিসের ইঙ্গিত এগুলো? পিসি ভাইপো এত কেন সংকটে পড়ে যাচ্ছেন? ভোট যত এগিয়ে আসছে, ঘনিয়ে আসছে, ততই কেন এরকম সংকেত দেখা দিচ্ছে? দর্শক যারা এইসবে বিশ্বাসী, যারা এইগুলো লক্ষণ হিসেবে যারা একটু বিশ্বাস করেন, তারা এগুলো নিয়ে হয়তো আরও বেশি ভাববেন বা মন্তব্য করবেন যে অশনি সংকেত। আর রাজ্যের মানুষও হয়তো ভাবতে পারেন যে মনে হচ্ছে এবার লক্ষণ ভালো না, সুতরাং আর ওদের দিকে একেবারেই ভরসা করে লাভ নেই, হবে যা দেখতে পাচ্ছি। আর এটা দর্শক ঠিক যে লক্ষণ ভালো না, অশনির সংকেত যেটা দেখছেন এগুলো, কিন্তু এমনিতে পরিবর্তনের তো সংকেত তো আছেই, নিশ্চয়ই বুঝতে পারছেন, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন, মানুষের পালস বুঝছেন। এর আগে যেটা ওনারা করেছিলেন, ঢপ মেরে আর মুসলিম ভোটগুলোকে একচেটিয়ে আদায় করে ক্ষমতায় টিকে গেছেন, এবার কিন্তু সেটা হবে না। এবার মুসলিম ভোট অনেকটাই সরে যাচ্ছে, কারণ মুসলিমদের বিকল্প একটা জায়গাও তৈরি হচ্ছে, সেটা আপনারা দেখছেন। আর ইনাদের ভণ্ডামি ভাড়ামি মুসলমান লোকেরা ধরে ফেলছেন। তো সেই জন্যে আর এনাদেরকে খুব একটা বিশ্বাস করছেন না। দেখেছেন তো হুমায়ুন কবির নতুন একটা ইস্যু নিয়ে উনি রাস্তায় নামলেন, একেবারে তার সঙ্গে কাতারে লোক, তো উনি সেন্টিমেন্ট ধরতে পেরেছেন। আসাদুদ্দিন ওয়াইসি সাহেব তিনি তো আবার জয়েন করেছেন, তিনি 1 তারিখে প্রোগ্রাম করতে আসছেন মুর্শিদাবাদে। সুতরাং তারপর দেখবেন কীরকম ওখানে ভিড় যাবে। তারপরে মুসলিম ভোট সরে যাচ্ছে, মানেই তো ওই ঘটি উল্টে গেল। ও পলকাভাবে দাঁড়িয়ে আছে, তো কিছু আছে নাকি এটা মুসলিম ভোট ছাড়া?
আর উনি আবার হিন্দু ভোট নেওয়ার জন্য অনেক চেষ্টা করেছেন। দীঘাতে মন্দির করেছেন, দুর্গা অঙ্গন করছেন কলকাতায়, সব সরকারি খরচ। তারপরে শিলিগুড়িতে মহাকাল মন্দির ইত্যাদি করছেন বটে, গজা প্যাড়া প্রসাদ খাওয়ালেন, কত কী করলেন। এখন আবার মন্ত্র উচ্চারণ করছেন, মন্ত্র উচ্চারণ করছেন। আবার রাম নবমীর শুভেচ্ছাও দেখছি ইদানিংকালে জানাচ্ছেন। আবার রামের শরণাপন্ন হওয়ার যে বিষয়টা সেটাও দেখছি। চেষ্টা করছেন অনেক, কিন্তু চেষ্টা করছেন মানে কেন চেষ্টা করছেন? নিশ্চয়ই সমস্যা, তাই চেষ্টা করছেন, তাই নানানভাবে চেষ্টা হচ্ছে। আগে হিন্দু ভোটকে ততটা উনি পাত্তাই দিতেন না, মুসলিম ভোটের উপর নির্ভর করেই উনি সব কিছু করে ফেলবেন, জিতে যাবেন ভাবতেন। তো ইদানিংকালে হিন্দু ভোটের দিকে অনেকটা নজর দিচ্ছেন। তার মানে কি? তার মানে মুসলিম ভোটে চিড় ধরেছে, এবার প্রচণ্ড চিড় ধরেছে। এবার সত্যি খুব খারাপ অবস্থা, খুবই খারাপ অবস্থা তৃণমূল কংগ্রেসের। তো খারাপ অবস্থা আমরা যেমন ভোট অঙ্কে দেখছি, যারা পলিটিক্যাল এক্সপার্ট তারা যেমন এগুলো দেখছেন, কিন্তু এই যে ঘটনাগুলো একটার পর একটা ঘটনার সামনে আসছে দর্শক, এগুলো কোথাও একটা অশনির সংকেত, কোথাও একটা অশনির সংকেত। মানে এই লোকের মৃত্যু কামনা করা, দেখেছেন আপনারা? আমি একটা ভিডিও করেছি আগে, দেখেছেন, যেদিন ওনার ফ্লাইটটা নামতে পারছিল না সেদিন একটা ভিডিও করেছিলাম, তার আগের দিনই করেছিলাম। মানে মুখ্যমন্ত্রীর একটা ভিডিও, উনি বিজেপির লোকেদেরকে গলায় দড়ি দিয়ে ডুবে মরার কথা, ঝাঁপ দিয়ে ডুবে মরার কথা কী সব বলেছিলেন না? আমি সেদিনে বলেছিলাম যে অন্যের মৃত্যু কামনা করতে গিয়ে বা মৃত্যুর পথে ঠেলতে গিয়ে নিজেই তো মৃত্যুর মুখে পড়ে যাচ্ছিলেন, কোনো ক্রমে বেঁচে গেছেন। এবার সাবধান হন, লোকের মৃত্যু কামনা করবেন না বা মৃত্যুর দিকে ঠেলবেন না। তো ওই রকম হয়ে গেছিলো বিষয়টা। এখন আবার ভাই পরিস্থিতি আগুন লেগে গেছে, এখন আগুন লেগে গেছে, তৎক্ষণাৎ একটা ব্যবস্থা করে কিছুটা হয়েছে, কিন্তু হিতে বিপরীত ঘটতেই পারতো, ঘটতেই পারতো। এখন আবার এটার পেছনে করে ষড়যন্ত্র খুঁজে বের করার চেষ্টা করবেন কিনা কে জানে, আবার এরকম কিছু বলার চেষ্টা হবে কিনা কে জানে, যে অমিত শাহ এসছেন আজকে, সেই দিনই অভিষেকের মঞ্চে আগুন। কী করে হলো? সৎ সাহস থাকলে সামনাসামনি এসে লড়ুন না, কেন মঞ্চে এসে আগুনটা লাগিয়ে দিলেন? আবার এইরকম কোনো মানে একটা কারণ দেখিয়ে আবার বলা শুরু হয়ে যাবে কিনা কে জানে। এদেরকে কিছুতেই বিশ্বাস নেই। দেখছেন তো তৃণমূল নেত্রীর সব ভাষণ, তৃণমূল নেত্রীর ভাষণ তো দেখছেন, নিজেরা এসআইআরে সমস্যায় ফেললেন মানুষদেরকে, দোষ হয়ে যাচ্ছে কমিশনের। হচ্ছে ইরানে যুদ্ধ, ইরান ইসরায়েল আমেরিকার যুদ্ধ হচ্ছে, হরমুজ প্রণালীর জন্য একটা বিশ্বজুড়ে একটা জ্বালানি সংকট তৈরি হয়ে গেছে এখানে মোদির দোষ। কেন গ্যাস পাওয়া যাচ্ছে না? মোদির দোষ। অথচ এটা বলছেন না যে আশপাশের দেশগুলোতে এখন কীরকম সংকট আছে। অনেক তো ফুয়েল স্টেশন তো বন্ধ হয়ে রয়েছে, বাংলাদেশের খবর দেখছিলাম, সব বন্ধ হয়ে পড়ে রয়েছে। আর ভারতের এতটাই আছে এখনও, মানে আমি জ্বালানির কথা বলছি, মানে তেল যে এখনও তারা অন্য জায়গাতেও বিক্রি করতে পারছে। বাংলাদেশেও শুনলাম দিচ্ছে মানে কি? পয়সা নিশ্চয়ই, ফ্রি পয়সা নিশ্চয়ই দিচ্ছে না। আর বাংলাদেশেরও কৃতজ্ঞতা স্বীকার করা উচিত যে পয়সা বেশি নিলেও মানে অসময়ে দিচ্ছে। তো ভারতের সেই ক্যাপাসিটিও আছে, এবং সেজন্য বিশ্বের বিভিন্ন দেশে দেখুন সংকট তৈরি হয়েছে, কিন্তু ভারতের সংকট নেই। গ্যাসেরটা কী হচ্ছে? গ্যাসেরটা হচ্ছে একসঙ্গে সবাই যদি মজুত করে ফেলেন, সবাই যদি একসঙ্গে সিলিন্ডার চান তো আর্টিফিশিয়াল সংকট তৈরি হবে না। কিন্তু এরকম কি হয়েছে? কোনো বাড়িতে রান্না বন্ধ আছে, এবার ক্রাইসিস হচ্ছে যুদ্ধের, সেটা আমাদেরকে ভেবে চলতে হবে। যখন কোনো কিছু সংকট থাকে, বাজারে যখন যে জিনিসটা বেশি পাওয়া যায় না, সেগুলো তো আমরা কম করে কিনি, তো কম করে খাই, তো এ ম্যানেজমেন্ট ভালো জিনিস তো। আগাম সতর্ক হয়ে থাকা, যাতে করে বড় বিপদ না হয়। কারণ ট্রাম্প এখন যা করছেন, কী করছেন, তো আমাদের কাছে বিষয়টা বোধগম্য না, মানে পরিষ্কার না। তো সুতরাং সতর্ক হয়ে চলতে হবে। যখন সতর্ক হওয়ার কথা বলছেন নরেন্দ্র মোদী, মমতা বন্দ্যোপাধ্যায় এখান থেকে প্রচার করে দিলেন, মনে হচ্ছে লকডাউন হয়ে যাবে। কোথায় লকডাউন হলো? এই যে উল্টো পাল্টা বলা, উল্টো পাল্টা বোঝানো মানুষকে, যাচ্ছে তাই। মানে আবার বলছি যে ওখানে যুদ্ধ হচ্ছে, তার ফায়দা তোলার চেষ্টা করছেন এখানে মমতা ব্যানার্জি, গ্যাসের দাম ইত্যাদি নিয়ে। কেন গ্যাসের দামটা বেড়ে গেল? কেন পেট্রোলের দাম বাড়বে? আরে পেট্রোল তো শেষ ছেড়ে দিয়েছে, একটা ট্যাক্স লিটার প্রতি 10 টাকা করে ছেড়ে দিয়েছে কেন্দ্র। আপনি আবার শেষটা ছাড়ুন না, আপনি এখান থেকে যে টাকাটা বসান সেটা ছাড়ুন না, কত টাকা নেন ওখান থেকে সেটা তো বলছেন না। আজও তো পেট্রোল ডিজেলের দাম পাশের রাজ্য থেকে 5 টাকা 10 টাকা করে বেশি পার লিটার, উড়িষ্যার থেকে, সেটা তো বলছেন না। ওখানকার তো সরকার তো সব পয়সা তো মানুষকে ছেড়ে দিচ্ছে, ট্যাক্স তো ছেড়ে দিয়ে সুবিধা দিচ্ছে, এটা কবে থেকে দিচ্ছে? আপনার এখানে তো সেটা হয় না। সেই সব বলবেন না, শুধু গোলাবেন। এসআইআর নাম কেটে দিচ্ছে আর গ্যাসের দাম বাড়িয়ে দিচ্ছে। একবার স্বীকার করছেন না যে পাকিস্তানে বাংলাদেশে কী সংকট তৈরি হয়েছে, আর সেখানে আমার দেশ এখনও কত নিশ্চিন্তে আছে। তারপরে কী সুন্দর ম্যানেজমেন্ট। তো এইগুলো বলবেন না, ওনারা সব এইসব ভাঁওতাবাজি এইসব করবেন, এরকম উল্টোপাল্টা ওনারা ভেবেছেন যে আমরা শুধু চিৎকার করে যাবো আর মানুষকে ভুল বলে যাবো, বারবার ভুল বলবো, ভুলটাই যাতে মানুষ একটা সময় সত্য মনে করে। মানে এইরকম আর ওনারা দিনে 3-4টে করে সভা করছেন আর এইরকম স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বলে যাচ্ছেন।
তো এইসব ওনারা করছেন, তো ঢপেরও তো সীমা আছে। তো ঢপ দিতে দিতে ওদের সবাই আমরা দেখছি সব মানে এরকম ঘটনা ঘটছে। অশনি সংকেত আসছে যে আর বেশি ঢপ দিও না, এত ঢপ দিয়েছো তোমরা, ঢপেতে আগুন লেগে যাওয়ার চান্স, মানে লেগে যাওয়ার মতো একটা অবস্থা হয়ে যাচ্ছে। তো যাই হোক দর্শক, আমি আবার বলছি, হয়তো বলবেন কাকতালীয় একটা ঘটনা ঘটেছে, শর্ট সার্কিট, কিন্তু এগুলো যারা আবার ওই রকম এতে বিশ্বাসী, অশনি সংকেত, আকার ইঙ্গিত, তারা কিন্তু এটা বলবেন যে এইগুলো ইঙ্গিত দিচ্ছে গণ, পিসি ভাইপো গণ, কখনো মানে এখানে আগুন লাগছে, কখনো ওইসব হচ্ছে, কেটে পড়ুন তাড়াতাড়ি, মানে কেটে পড়বেন, বেশি চালাকি করতে যাবেন না, বেশি সমস্যা আবার নতুন করে তৈরি করতে যাবেন না। মানে ভোটের দিনে, ভোটের সময় মানে স্টেজে আগুন লেগেছে ঠিক আছে, এরপর লেজেতে আগুন লেগে যাবে, কেটে পড়ুন, নাহলে কিন্তু বিপদ আছে। সংকেত দিয়ে বুঝিয়ে দিচ্ছে প্রকৃতি বা সিস্টেম বা উপরওয়ালা যাই বলে না কেন, সংকেত দিয়ে বুঝিয়ে দিচ্ছে, মানে কেটে পড়ুন, আপনাদের যাবার সময় হয়ে গেছে, আপনারা আর কিছু করতে পারবেন না, আপনারা ভাতাতে নিয়ে চলে গেছেন, ভাতারের রাজ্য করে ফেলেছেন, সুতরাং এ রাজ্যের আর কোনো উন্নতি হতে পারে না, আপনারা কেটে পড়ুন, নতুন কেউ আসুক, এসে নতুন করে গড়ুক। আর আমরা কেন্দ্র রাজ্যের সংঘাত আর চাই না, আমরা কেন্দ্র রাজ্যের মানে একটা সুসম্পর্ক চাই, যাতে করে এই রাজ্যে এখন যা অবস্থা তাকে গড়তে গেলে একটা বড় প্যাকেজ আসে। আর আপনাদেরকে জেতানো মানে কোনোদিনই কেন্দ্রের সঙ্গে আপনাদের সহাবস্থান হবে না। হবে কি করে? আপনারা টাকা পয়সা নেবেন, হিসেব দেবেন না, টাকা বন্ধ থাকবে, আর বাংলার মানুষ বঞ্চিতই হয়ে থাকবেন। সুতরাং সবার আগে আমি তো বলবো, ওনারা যাদেরকে বলেন না যে কেন্দ্র দিচ্ছে না, ওনাদেরকে ঘুরিয়ে প্রশ্ন করবেন যে যখন আপনারা বলছেন যে কেন্দ্র দিচ্ছে না, আমরা জিতছি বলে, ওরা হারছে বলে, তাহলে আপনাদের কেন জেতাবো কেন? তারপরে তো আবার দেবে না আপনাদের থিওরি অনুযায়ী। আপনারা বলছেন যে আমরা জিতছি, ওরা হারছে বলে দিচ্ছে না, তো আপনারা যদি ফের জিতেন তো একই কথা বলবেন তো। কারণ আপনাদের এই জেতাতে তো আর কেন্দ্রের সরকারটা উল্টে যাবে না, যদি ওটা উল্টাতো তাহলে নয় মানতাম, তাহলে আপনাদেরকে একটা ভোট দেবো, বরং আপনাদেরকে উল্টে দিই, তাহলে দেবে। আপনারাই বলছেন আমরা জিতছি বলে দিচ্ছে না, তাহলে হারলে নিশ্চয়ই দেবে কেন্দ্র, তাহলে আপনাদেরকে জেতাবো কেন? মনে হয় পাল্টা প্রশ্ন করে উল্টে দেওয়াটাই উচিত মানুষের, না? সবাই তো ভালো বোঝেন না, তো ওনারা এখন বলছেন যে ওনারা জিতলে কেন্দ্র কিছু দেবে না, আর আমাদের দরকার কেন্দ্রের সাহায্য এখন, কারণ যে চুরমার হয়ে গেছে রাজ্যটা, তো কেন আপনাদেরকে তাহলে ভোট দেবো? যান ভাগুন, অনেক করেছেন, যান। তো ভাগিয়ে দেওয়াটা উচিত। তো নিশ্চয়ই বাংলার মানুষ সেরকমই সংকল্প নিয়ে রেখেছেন, তা নাহলে এরকম কেন বারবার ঘটনা ঘটছে? বিরোধীদের মৃত্যু কামনা করলে নেত্রী নিজে মৃত্যুর মুখে পড়ে যাচ্ছেন, ইনিও গলাবাজি বিজেপির সম্পর্কে নানান সব কথা বললে কেন স্টেজে আগুন লেগে যাচ্ছে? আবার বলছি, বিষয়টা কাকতালীয় হলেও আকার ইঙ্গিতে এইসব এতে যারা বিশ্বাসী তারা কিন্তু কথা বলবেন যে যাওয়ার সময় হয়ে এসেছে। দর্শক, আপনাদের কি বক্তব্য? কেন এরকম হচ্ছে বারবার ঘটনা? অবশ্যই বলবেন, আপনাদের মতামত রাখবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।